আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ হাবিবুল আলম শিমুল, ফাউন্ডার শিমুলস বাংলা। সি ইউনিটের ভর্তি পরীক্ষা আর কদিন পর। তোমরা অনেকেই টেনশনে আছো বাংলায় কি হতে পারে। বি ইউনিটের ভর্তি পরীক্ষার বাংলা কোয়েশ্চেন দেখে অনেকেই ভাবছে এই কোয়েশ্চেনটা অনেক সহজ হয়েছে। অ্যাকচুয়ালি তারা কোয়েশ্চেনই বুঝে নেই। কোয়েশ্চেনটা ছিল স্ট্যান্ডার্ড। সি ইউনিটের স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন করলে তোমাকে কি কি পড়তে হতে পারে, কি কি আসতে পারে। সি ইউনিটের বাংলায় দুটো অংশ থাকবে, একটা বাংলা প্রথম পত্র অংশ, একটা বাংলা দ্বিতীয় পত্র অংশ। এই বাংলা দ্বিতীয় পত্র অংশের আবার দুইটা উইংস থাকবে, একটা হচ্ছে ব্যাকরণ আর একটা হচ্ছে বিরোচন। এই অংশের জন্য আমরা কি পড়তে পারি? বাংলা প্রথম পত্র অংশের জন্য তোমাকে পড়তে হবে গদ্য, পদ্য, নাটক, উপন্যাস। যেটা তোমার এইচএসসি শর্ট সিলেবাসে ছিল সেটাকে আগে বেশি প্রায়োরিটি দিবা। এই শর্ট সিলেবাসের বাইরে তোমাকে তেমন বেশি কিছু পড়ার দরকার হবে না। এবার আসছি ব্যাকরণ অংশের জন্য। ব্যাকরণ অংশের জন্য তোমার এইচএসসি যে ব্যাকরণ টপিকস গুলো ছিল, যেমন 1 নম্বরে ছিল তোমার উচ্চারণ, 2 নম্বরে ছিল বানান, 3 নম্বরে ছিল ব্যাকরণিক শব্দশ্রেণী বা পদ, 4 নম্বরে ছিল সমাস, উপসর্গ, 5 নম্বরে ছিল বাক্য। এই 5টা টপিকস। এটার পাশাপাশি বেশি ইম্পর্টেন্ট হচ্ছে শব্দ, ধ্বনি ও বর্ণ, ধ্বনি পরিবর্তন। আর শর্ট সিলেবাসের বাইরে থেকে যদি ব্যাকরণ আসে, আরো দুটো ব্যাকরণ তোমাকে পড়তে হতে পারে, নত্য সত্য বিধান, যে সমাস, আর একটা হচ্ছে সন্ধি। এই কয়টি বাংলা ব্যাকরণ আইটেম যদি পড়ো তাহলে ইনশাল্লাহ তুমি কমন পাবা বাংলা ব্যাকরণ অংশে। আর বাংলার বিরোচন বা মুখস্থ পাঠ অংশ যেটা, সেটার জন্য তোমাকে পড়তে হবে 5টি অংশ। 1 পারিভাষিক শব্দ, 2 বাগধারা, 3 সমার্থক শব্দ, 4 বিপরীত শব্দ, 5 এক কথায় প্রকাশ। এই 5টি অংশ যদি পড়ো তাহলে তোমার এমসিকিউর জন্য বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্রের পূর্ণাঙ্গ প্রস্তুতি ভালো মতো হয়ে যাবে। এবার আসি রিটেন। রিটেনের জন্য শুধু শুদ্ধিকরণ। শুদ্ধিকরণ বলতে সেটা হতে পারে শব্দ শুদ্ধিকরণ, হতে পারে বাক্য শুদ্ধিকরণ, হতে পারে অনুচ্ছেদ শুদ্ধিকরণ। তবে বাক্য শুদ্ধিকরণ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই অংশটার তোমরা যদি প্রস্তুতি নিয়ে যেতে পারো, ইনশাআল্লাহ সি ইউনিটে বাংলায় একটা